2026 সালের এই উত্তপ্ত দুপুর, একদিকে তেহরানের আকাশে মার্কিন F-35 এর হাহাকার, অন্যদিকে ইরানের হাইপারসনিক ফাত্তাহ-2 মিসাইলের পাল্টা হুঙ্কার। পরাশক্তি আমেরিকার আধুনিক ড্রোন যখন পারস্য উপসাগরে লুটিয়ে পড়ল, তখন বিশ্ব দেখল যুদ্ধ কেবল জেদ দিয়ে হয় না, যুদ্ধ হয় অত্যাধুনিক মারণাস্ত্রের ভেদ দিয়ে। ইরান তাদের কয়েক হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল দিয়ে বুঝিয়ে দিয়েছে শত্রু যতই বড় হোক, দূরপাল্লার আঘাত থাকলে দম্ভ চূর্ণ করা যায়। কিন্তু এই 2026-এ দাঁড়িয়ে যখন আমরা আমাদের লাল সবুজের মানচিত্রের দিকে তাকাই, তখন চিত্রটা কি শুধুই সাহসের নাকি অসহায়ত্বের? ওদিকে তাকিয়ে দেখুন, হিমালয়ের কোল ঘেঁষে ভারত তাদের অগ্নি-5 মিসাইলের পরীক্ষা দিচ্ছে, যার রেঞ্জ 5,000 কিলোমিটার ছাড়িয়ে পুরো এশিয়াকে কাঁপিয়ে দেয়। তাদের আকাশে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যেন এক অদৃশ্য লোহার ছাতা, যা যে কোনো হামলাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সক্ষম। আমাদের কি আছে? আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ফুটো হয়ে যাওয়া এক ছাতা। যেখানে ভারত আকাশ থেকে মহাকাশে আঘাত হানছে, সেখানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি শত্রু বিমানের একটি দানাও ছুঁতে পারবে? অন্যদিকে পাকিস্তানের রয়েছে শাহিন-3, যার পাল্লায় ভারতের প্রতিটি শহর যেন এক একটি সহজ লক্ষ্যবস্তু। তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির সাথে পাল্লা দেওয়ার মতো আমাদের কি একটা খেলনা রকেটও আছে? তেতো সত্যিটা হলো, আমাদের কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। আমাদের হাতে যা আছে তার রেঞ্জ এতটাই নগণ্য যে ঢাকা থেকে ছুড়লে তা চট্টগ্রামের বন্দরে পৌঁছানোর আগেই মাঝপথে মুখ থুবড়ে পড়বে। যে মিসাইল নিজের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় না, সেই মিসাইল দিয়ে কি করে রুখবেন বিদেশের বিশাল আকাশ সেনানীকে? আমরা ড্রোনের গল্প করি, আমরা আধুনিকায়নের স্বপ্ন দেখি, কিন্তু 2026-এর এই ডিজিটাল যুদ্ধে যেখানে ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে এসে শহর জ্বালিয়ে দেয়, সেখানে আমাদের ড্রোন আছেই বা কয়টা? হাতে গোনা 2-4টি ড্রোন দিয়ে কি বিশাল আকাশসীমা পাহারা দেওয়া সম্ভব? ইরান আমেরিকা যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রতিরক্ষা মানে কেবল কেনা সরঞ্জাম নয়, প্রতিরক্ষা মানে হলো নিজস্ব প্রযুক্তির দাপট। যেখানে ভারত পাকিস্তান নিজেদের কারখানায় মিসাইল বানাচ্ছে, সেখানে আমরা এখনো বিদেশের দয়ার দিকে চেয়ে আছি। আমাদের নেই কোনো হাইপারসনিক গতি, নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা। 2026 সাল আমাদের এক চরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভারত পাকিস্তানের বিশাল সামরিক মহড়ার মাঝে আমরা কেবল এক নীরব দর্শক। আমাদের সাহস আছে হিমালয় সমান, কিন্তু সমরাস্ত্র সেটা যেন এক নিভে যাওয়া বাতি। সময় ফুরিয়ে যাচ্ছে। 2026-এর ইরান যদি আমেরিকাকে রুখতে পারে তাদের প্রযুক্তির জোরে, তবে আমরা কেন পিছিয়ে থাকব শুধু আমলাতান্ত্রিক জটিলতার ঘোরে? মনে রাখবেন, দুর্বলকে কেউ করুণা করে না, কেবল পায়ের তলায় পিষে দেয়। প্রশ্ন একটাই, আমাদের আকাশ কি সত্যিই সুরক্ষিত, নাকি আমরা কেবল ভাগ্যের উপর বেঁচে আছি?